আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আলুর দম বানিয়ে দেখাবো। প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নেব। অনেকে সিদ্ধ করে নেয়, অনেকে এইভাবেই ভেজে নেয়, কিন্তু আমি সিদ্ধ করে নেব। আমি ফুল সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করে নেব। আমি হাঁড়িতে 2 কাপ পানি দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এখন আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি আলুগুলো নামিয়ে নেব। আমার আলুগুলো নামানো হয়ে গেছে। ওই হাঁড়িতে আমি সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘরের সাধারণ তেল দিতে পারেন। তো আমি ওই আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। যেহেতু আমার সরিষার তেল, এর জন্য আলুগুলো বোঝা যাইতেছে না যে ভাজা হয়ে গেছে, কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব এবং ওই তেলেই 2টা তেজপাতা, এলাচ আর 2টা দারচিনি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে 2টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে যখন পেঁয়াজগুলো লালচে লালচে হয়ে আসবে, তখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব। তো আপনারা চাইলে পেঁয়াজ বাটা নাও দিতে পারেন। তো পেঁয়াজ বাটা আর আদা আর রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব, তাই সামান্য পানি দিয়ে দেব, কালারটা ভালো আসবে তাই। এখন সামান্য পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1 চামচ গুঁড়া মরিচ এবং হাফ চামচ হলুদ গুঁড়া এবং 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন আমি সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটা ম্যাজিক মশলা দেব স্বাদ বাড়ানোর জন্য। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো এখানে সামান্য সস দিয়ে দিলাম। যেহেতু আমার সস কম ছিল, তাই সামান্য সস দিয়ে দিলাম। সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 5 মিনিট পরে এসে দেখি আমার আলুগুলো প্রায় হয়ে গেছে। এখন এখানে সামান্য পানি দিয়ে দেব। যেহেতু আলুগুলো আমি ফুল সিদ্ধ করি নাই, তাই এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব ভালোভাবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতন। আমার 5 মিনিট পরে এসে দেখি প্রায় আলুগুলো হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে নেব। তো আমার একদমই হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো দেখেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। খেতে খুবই মজা হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আল্লাহ হাফেজ।